ভিউয়ার্স, তপন স্কিল টেক বিডি থেকে আমি তপন সরকার, মোশন গ্রাফিক ডিজাইনার। তো আফটার ইফেক্টের আপনাদের বেশ কয়েকটি টিউটোরিয়াল উপহার দিয়েছি, তার ধারাবাহিকতায় আজকের টিউটোরিয়াল। তো আজকে থাকছে হলো বেসিক অ্যানিমেশন নিয়ে। তো আমরা কিন্তু এই কয়েকদিনে আপনাদেরকে টুল সম্পর্কে আইডিয়া দিয়েছি। আজকে দেখাবো কিভাবে বেসিক অ্যানিমেশন করা যায়। তো প্রথমত আমাকে চলে যেতে হবে কম্পোজিশনে। আমরা একটা নতুন কম্পোজিশন নেব। এখানে 1080, 1920, 1080 এগুলো আগে দেখিয়েছি, আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন। এরপর আমার কম্পোজিশন 1 চলে আসলো। এখন ভিউয়ার্স, আমার এখানে আমি আমার অ্যানিমেশনটা দেখাবো। তো সেই ক্ষেত্রে আমরা কি প্রথমত অ্যানিমেশন করব। ধরুন আপনি এখানে যে আমি একটা সলিড লেয়ার নেব। সলিড লেয়ার নিতে গেলে এখানে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে সলিড লেয়ার, এখান থেকে ধরুন আমি এখান থেকে এই কালারটা চুজ করলাম। আপনারা আপনাদের মতো করে কালার চুজ করবেন। এখানে ধরুন আমি প্রথমত একটা টেক্সট অ্যানিমেশন আপনাদেরকে বেসিক অ্যানিমেশন দেখাই, ঠিক আছে? তো টেক্সট অ্যানিমেশন দেখানোর জন্য প্রথমত আমি টেক্সট নেব। টেক্সট নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। আমি এখন লিখব, ধরুন তপন TAPAN, তপন স্কিল টেক, SKI স্কিল টেক TCH, ঠিক আছে ভিউয়ার্স? এখন এই লেখাটা ছোট, এখানে লেখাটা ছোট হয়ে গিয়েছে, বাট আপনি এটা চাইলে বেশ কয়েকটিভাবে আপনি বড় করতে পারবেন। দেখা গেছে এখানে এই যে মান দিয়ে কিন্তু আপনি বড় করতে পারবেন 100। এছাড়াও আপনি এই আপনার সিলেকশন টুল নিয়ে আপনি কিন্তু টেনে বড় করতে পারবেন। তবে আমরা টেনে বড় করব না, আমরা মান দিয়ে বড় করব, ঠিক আছে? এখন আমি ধরুন এই লেখাটা এখান থেকে এখানে যাবে। আজকে বলে রাখছি, এটা একবারে প্রাথমিক পর্যায়ে যারা বিগিনারদের জন্যই এই বেসিক অ্যানিমেশন। তো আমাদেরকে চলে আসতে হবে লেয়ারে। এই লেয়ার থেকে টেক্সট সিলেক্ট করতে হবে। এখন পজিশন, আমি এটা পজিশন চেঞ্জ করব। এখন পজিশন চেঞ্জ করলে দেখেন ভিউয়ার্স, এখান থেকে ট্রান্সফর্ম থেকে এখানে পজিশন রয়েছে, স্কেল রয়েছে, রোটেশন রয়েছে, ঠিক আছে? তো আমি পজিশন ধরুন আপনি এখানে রাখবেন না, এটা স্ক্রিনের বাহির থেকে আসবে। তো আমি একটু স্ক্রিনের বাহির থেকে উপরে থাক, উপর থেকে আমি পজিশন এখানে ধরুন 1 সেকেন্ড, 2 সেকেন্ড, আপনার 1 সেকেন্ডে এসে আমি প্রথমে এই কি ফ্রেম বসিয়ে নিয়েছি। তারপর আমার 1 সেকেন্ডে এসে এখানে পড়বে, ঠিক আছে ভিউয়ার্স? এরপরে 2 সেকেন্ডে গিয়ে একটু উপরের দিকে উঠবে, আবার 3 সেকেন্ডে গিয়ে এবার আগের অবস্থানে নামবে। এরপর দেখেন ভিউয়ার্স, আমি যদি এখন প্লে দিই, মনে হচ্ছে আপনার এটা বাবল হচ্ছে, ঠিক আছে? এখন এইগুলোকে এখন যেই আরেকটু তাড়াতাড়ি যদি আপনি করতে চান, ধরেন এখান থেকে এগুলোকে কি ফ্রেমগুলোকে আরেকটু যদি কাছাকাছি দেই তাহলে আরেকটু দ্রুত হবে। এখন এখান থেকে দেখেন, ঠিক আছে ভিউয়ার্স? হ্যাঁ, এইভাবে আমরা এখন ধরেন এখানে আসলো। এরপরে আমি এটাকে রোটেশন করব। রোটেশনের জন্য আমরা এখানে ক্লিক করলাম, এখানে রোটেশন, আমরা এখানে এসে রোটেশনটা হবে। এখন দেখেন রোটেশন এখান থেকে হচ্ছে, আমি চাই মাঝখান থেকে রোটেশন করতে। এখন মাঝখান থেকে রোটেশন করতে গেলে আপনাকে মিডল পয়েন্টটা সিলেক্ট করতে হবে। তো মিডল পয়েন্ট সিলেক্ট করতে গেলে আমাকে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি এটা সিলেক্ট করে আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে ভিউয়ার্স? এখন আমি রোটেশন করব। এখন দেখেন ভিউয়ার্স, আমার মাঝখান থেকে রোটেশনটা কিন্তু হয়ে গিয়েছে। এখন দেখি আমি
ঠিক আছে ভিউয়ার্স, দেখেন রোটেশন করে সে মাঝখানে ডিগবাজি খেয়ে পড়লো। এটাতে গেল আপনার এখানে ট্রান্সফর্ম হাতে ধরে ধরে আপনার আপনার অ্যানিমেশন। ঠিক আছে, এরপরে আপনি চাইলে কিন্তু এই টেক্সট অ্যানিমেশন কিন্তু আপনি এখান থেকেও করতে পারেন। এখানে আপনার যে ইফেক্ট অ্যান্ড প্রিসেট রয়েছে, এই ইফেক্ট অ্যান্ড প্রিসেটের মধ্যে আপনি যখন ক্লিক করবেন এখানে অ্যানিমেশন প্রিসেটে যাবেন। অ্যানিমেশন প্রিসেটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট রয়েছে। তো আপনি চাইলে এখান থেকে এই যে এগুলো সব কিন্তু আপনার টেক্সটের জন্যই কিন্তু অ্যানিমেশনগুলো। এখান থেকে যদি আমি 3D একটা সিলেক্ট করে দেই, দেখেন সে কিন্তু আগের অ্যানিমেশনটা দেখাচ্ছে না, কারণ আমি এখান থেকে দেওয়ার কারণে সে অ্যানিমেশনটা এখান থেকে দেখাচ্ছে। তো আমি চাই এখান থেকে ধরুন এখান থেকে প্রত্যেকটা অ্যানিমেশনই কিন্তু মানে ইন থেকে হয়। তো আমি ধরুন এখান থেকে একটা দিলাম। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন আমার কিন্তু ক্লিক করার সাথে সাথে আপনারা কিভাবে করবেন, প্রথমত এটা কার্সরটা একবারে ইন পয়েন্টে নিয়ে যাবেন। ইন পয়েন্টে নিয়ে যাওয়ার পর আপনারা ডাবল ক্লিক করলে কিন্তু এখানে এই অ্যানিমেশনটা চলে আসবে। যদি আপনারা আবার এখান থেকে টেনে নিয়ে এসেও কিন্তু আপনারা করতে পারেন, কিন্তু আপনাদের যদি কার্সর এখানে থাকে তাহলে কিন্তু অ্যানিমেশনটা এখান থেকে শুরু হবে। ঠিক আছে, আপনারা যদি এখানে দেন, দেখেন অ্যানিমেশনটা কিন্তু আপনার এখান থেকে শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, এখান থেকে দেখাচ্ছে না কিন্তু, দেখেন আমি এখান থেকে প্লে দিলাম, আমার কিন্তু এখানে অ্যানিমেশনটা দেখাচ্ছে। ঠিক আছে ভিউয়ার্স, এছাড়াও আমরা টেক্সটের আরও বেশ কিছু অ্যানিমেশন আমরা এখান থেকে করতে পারবো। যেমন হলো এখান থেকে এই যে অ্যানিমেশন রয়েছে, এখান থেকে এখানে দেখেন ট্র্যাকিং রয়েছে, লাইন অ্যাঙ্কর রয়েছে, দেখেন এখানে অনেকগুলো অ্যানিমেশন পয়েন্ট রয়েছে। তো এগুলো দিয়ে আপনি অ্যানিমেশন করতে পারবেন। যেমন হলো আমি ফিল কালার যেমন 8 GB দেই, দেখেন ফিল কালার আমি যখন দিলাম এখান থেকে কিন্তু আমি এখন চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, দেখেন ধরুন আমার এখানে স্টার্ট এটা থাকবে, আমার 1 সেকেন্ডে এসে আমার এখানে যদি আমি মান বাড়াই, দেখেন এখানে হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি আবার যদি এখানে কালার চেঞ্জ করতে চাই, দেখেন এখান থেকে যদি আবার আমি এখান থেকে কালার চেঞ্জ করে যদি আমি ধরুন আমি গ্রিন দেই, এখন দেখেন কি হচ্ছে, দেখেন আমি একটু প্লে দেই। এভাবে কিন্তু আপনারা দেখে দেখে কিন্তু কাজগুলো শিখবেন, করবেন। চর্চা যত বেশি করবেন কিন্তু ততই আফটার এফেক্টে আপনারা উন্নতি করতে পারবেন। প্রত্যেকটা জিনিস কিন্তু ধরে ধরে এভাবে কাজ করা যায়। তো এই ছিল আজকের মতো ভিডিও বেসিক অ্যানিমেশনের। তো পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।